আল্লাহ পাকের কাছে মুসা পয়গম্বর প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন রাগ হন আলামত কি? কিছু মানুষ রাগ হইলে লাল হয়ে যায়, কিছু মানুষ রাগ হইলে চুপ থাকে, কথা বলে না, কিছু মানুষ রাগ হইলে জিনিসপত্র আছাড় দিয়া ভাঙে, আর কিছু মানুষ রাগ হইলে চিল্লাচিল্লি করে, গালিগালাজ করে। এক এক মানুষের এক এক আদত, তো আল্লাহ পাকেরও তো একটা আদত আছে। নবী মুসা বলেন, আল্লাহ আপনি রাগ হইলে এটার আলামত কি, কি করেন শুনেন। আল্লাহ পাক বলেন, মুসা আমি যদি রাগ হই আলামত হইল দুইটা জিনিস। এক নম্বর, বান্দার যেটা দরকার আমি ওইটা বান্দাকে দেই না। দুই নম্বর, যেটা দরকার নাই ওইটা বান্দার উপরে চাপায় দেই যেন সহ্য করতে না পারে। দেখেন, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, দেশের কোনো নিরাপত্তা নাই, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা নাই। এই যে একটা অবস্থা, উচিত ছিল দ্রব্যমূল্যের দাম কমবে, কৃষক শ্রমিকের বেতন বাড়বে, এটাই তো দরকার ছিল। মানুষ চলতে গেলে সম্পদ দরকার, টাকা দরকার, বেতন বাড়লেই না মানুষ সুন্দর করে চলতে পারবে, কিন্তু বেতন বাড়ে না, বেতন কমে। আর পেঁয়াজের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, মরিচের দাম বাড়ে, রমজান আসলে তো আরো দ্বিগুণ হয়। এই যেটা দরকার নাই ওইটা হচ্ছে, আর যেটা দরকার ওইটা আসতেছে না। শীতের সময় শীত হয় না, গরমের সময় গরম নাই, বৃষ্টির সময় বৃষ্টি নাই, রোদের সময় রোদ নাই। অর্থাৎ যেটা যখন দরকার আল্লাহ তখন সেটা দিচ্ছে না, আর যেটা দরকার নাই ওটা চাপায় দিচ্ছে। তার মানে আল্লাহ পাক আমাদের উপরে খুব সন্তুষ্ট, হ্যাঁ অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? আমাদের প্রতিনিয়ত গুনাহের কারণে, প্রতিনিয়ত গুনাহ। একদম দেশের সর্বোচ্চ মানুষ থেকে সর্বনিম্ন মানুষ, প্রত্যেকটা মানুষের এখন প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ দিন যত যাচ্ছে বাড়তেছে। আগে গুনার জন্য ওই সিনেমা হলে যাওয়া লাগতো, সিনেমা হলে যে পরে গুনাহ করতো, খারাপ জায়গায় যে গুনাহ করতো। এখন গুনার জন্য একটা মোবাইল যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। কি বলেন আপনারা? এই জন্য আমাদের অনেক ভাইরা আছে যারা আগের ওই যে মুরব্বীরা আছে এদেরকে গালি দেয়, এরা ইসলাম বুঝে নাই, আমাদের বাপদাদারা ইসলাম বুঝে নাই, ওরা তো সেকেলে, ওরা তো কলির যুগের, কত কিছু বলে। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কোন সূরা? মাশাআল্লাহ, যারা তেলাওয়াত করেন তারা জানেন। তার মানে একজন খালি বলছেন কাকা, আর সবগুলা হইলো হাইব্রিড মুসলমান। প্রতিদিন পড়লে খেয়াল আসবে না কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা অতীতে চলে যায় এরা আল্লাহর নিকটবর্তী। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। অতীতে যারা চলে গেছে এদের অধিকাংশ জান্নাতি, আর যারা সামনে আসবে এদের অধিকাংশ আল্লাহর জাহান্নামী হবে। কারণ জামানা যত সামনে যাবে ফিতনা তত বাড়বে। এই 2025 সালের ফিতনা আর 2000 সালের ফিতনা কি এক? এই ফিতনা আনছে কে? এখন আমি যদি বলি দলের নাম বলা হবে, আমি কারো নাম বলতে চাই না। আমরা আগে শুনেছি যে বাংলাদেশের আনাচে কানাচে ওয়াইফাই দিছে কে? আমরা। মোবাইল দিছে কে? আমরা। আমি তখন বলতাম, এই যে আমরা মোবাইল দিছি, আমরা ওয়াইফাই দিছি, আমরা এটা দিনে, বরং আমরা এই দেশের আনাচে কানাচে ধর্ষণ আর সেঞ্চুরি ঢুকাইছি। মনে রাখবেন, জামানা যত আধুনিক মানুষ তত গরু ছাগল, আর জামানা যত নরমাল মানুষ তত ইমানদার। এক সময় আমরা আমাদের, আমি নিজে দেখছি, আপনারাও দেখছেন, এলাকার ভিতরে যখন বের হইতাম, মা খালারা বের হইতো, আমাদের মা বোনরা বের হইতো, সকালবেলা বিকালবেলা কোনো পরপুরুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম কোনো পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকায় যাইতো। দেখেন না আপনারা? সুন্দর করে বিল্ডিং এর আড়ালে লুকাইতো, গাছের আড়ালে লুকাইতো, পুকুর পাড়ে লুকাইতো। পরপুরুষ তো যেন তার ছায়াও না দেখে, এই কারণে কোনো পরপুরুষের সামনে কোনো মা বোনরা পড়তো না, এমনকি নিজের জামাটাও পর্যন্ত উঠানে নাড়তো না, যেন তার জামাটাও কোনো পরপুরুষ না দেখে। আর বর্তমান নারীদের হালতটা এরকম, একটা নারী এখন রাস্তা দিয়ে হাঁটবে, পরপুরুষ দেখলে পর্দা করবে তো দূরের কথা, অধিকাংশ নারী কন্যা বুকের মধ্যে থাকলে সেটারও সরায় দেয়। বাড়তেছে না কমতেছে? এগুলো নাকি নারী স্বাধীনতা? এগুলো নারী স্বাধীনতা না, এগুলো নারীকে ভোগের পণ্য বানানো। কথা বলেন ঠিক কিনা? ভোগের পণ্য একজন নারী হতে পারে না কখনো। নারী সম্মানিত, মায়ের জাতি, এরা আজমতের জাতি। নবী বলেন এরা হইল স্বর্ণ আর রূপার চাইতেও দামি।
রাসূল বলেন এরা যদি কোনো পরিবারের স্বামীর ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ নবী বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে তোমাদের বিবির কাছে যে ভালো, তোমাদের ভিতরে তোমার পরিবারের কাছে যে ভালো, সে তোমাদের ভিতরে সবচেয়ে ভালো, আল্লাহর কাছেও ভালো। এটা নারীর সাক্ষ্যের কারণে স্বামী জান্নাতি হয়। তাহলে একটা নারীর কত দাম, আর সেই নারীকে লম্পট আর লুচ্চাগুলো ভোগের পণ্য বানিয়ে ছেড়েছে। আমি সবসময় বলি, শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, ঠিক লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। নারী, ইসলাম নারীকে স্বাধীনতা বেশি দিয়েছে, কম দেয় নাই, সমান দেয় নাই, বেশি দিয়েছে। এজন্য এদেরকে এদের মতো করে রাখেন সম্মানের সাথে। হ্যাঁ, নারী চাকরি করবে, নারী ডাক্তার হবে, সব হবে, তবে নারীর সুন্দর যে পর্দার বিধান আছে ওটার ভিতরে থেকে হবে। তাহলে আর সমাজে ধর্ষণ ব্যভিচার হবে না। ভাইরা আমার, এক সময় আমি আমার নিজের বাবাকেও দেখেছি। ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম সকালবেলা ফজরের নামাজের পর, আমি আমার বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, মায়ের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। সকালবেলা আমাদের মাদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পরে যায় নামাজের বিছানায় বসে বসে তসবিহ আদায় করে, ওজিফা আদায় করে। আপনারা দেখছেননি? সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না। আমার বাবা এখনো 75 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রতিদিন 3 বেলা কোরআন তেলাওয়াত না করে কোনোদিন আমি তারে পার করতে দেখি নাই। আলেম নয়, সাধারণ মানুষ, প্রায় 40 বছর সচিবালয়ে চাকরি করেছেন, শুধুমাত্র তাবলীগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় পড়াইলেন। তবে হ্যাঁ, আল্লাহর কসম করে বলল হানে সাবনা, ছোটবেলায় আমার ঘুম যতবার ভাঙত ততবার আমি আমার বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজেই ঘুম ভাঙত। সকালে ফজরের নামাজের পরে মসজিদে তালিম তরবিয়ত করে এসটাকে নামাজ পড়ে ঘরে এসেই তেলাওয়াত করা শুরু করত, আর তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত। এটা আমার বাবার আদত ছিল। শুধু আমি একা নয়, আপনাদের ভিতরে অনেক ফ্যামিলি আছে যারা সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত, বিকেলবেলা ওয়াকিয়ার তেলাওয়াত, রাত্রিবেলা সূরা মুলকের তেলাওয়াত। এটা আমরা 10 বছর আগে, 15 বছর, 20 বছর আগেও দেখেছি। আর বর্তমান সময়ে ঘরের ভিতরে কোরআন, কিন্তু টিভিটা ঢেকে রাখে, কোরআন ঢাকার মতো কোনো কাপড়ও জুটে না। এখনকার বাচ্চাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙে না, এখনকার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। অতীতে যারা চলে গেছে এদেরকে গালি দিয়েন না, এরাই ভালো।